নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি সাজেশান, যেটা জেনারেল তোমাদের হিস্ট্রি, হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারের সিসিএফএস তার সাজেশান নিয়ে এসেছি তোমাদের। এটা হিস্ট্রি জেনারেল এবং অনার্স পেপার দুটোতেই সাহায্য করবে এই সাজেশানটা। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, 10 মার্কস, 15 মার্কস এবং 5 মার্কসে। সেই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে করতে শুরু করে দাও, ঠিক আছে? আশা করি তোমরা অনেকটাই কমন পাবে। যেমন মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, 10 মার্কসের। নবপ্রস্তর যুগের বিপ্লবের বৈশিষ্ট্য কী ছিল, ঠিক আছে? নবপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য কী ছিল, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর হচ্ছে পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতি দাসপ্রথা সম্পর্কে একটি টিকা লেখো বা প্রবন্ধ লেখো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার যেহেতু তোমাদের গ্রিসের ইতিহাস, প্রাচীন গ্রিসের ইতিহাস আছে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এবং আরেকটা কোশ্চেন দেখো, তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ, চয়ের দাগের যে কোশ্চেনটা, চয়ের দাগের কোশ্চেনটা হচ্ছে তোমাদের প্রাচীন রোমের যে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য, প্রাচীন রোমের যে কৃষি অর্থনীতি, সেই কোশ্চেনটা আসবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমাদের ছয়ের দাগের কোশ্চেনটা, মানে ছয়ের দাগের মানে তোমাদের যে 2-এর দাগের মানে 5 নম্বরের যে কোশ্চেনটা, হ্যাঁ, ওটা আমি ওটা বলে ফেলেছি। 2-এর দাগে 5 নম্বরে তোমার কিছু কোশ্চেন আলোচনা করছি, সেগুলো যে প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। নিম্নপ্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন চীনে সাং আমলে রাজ্য ব্যবস্থা আলোচনা করো। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন গ্রিস ঐতিহাসে থর্কেডিসের সংক্ষিপ্ত আলোচনা করো, হ্যাঁ। প্রাচীন স্পার্টার হেলেনদের পরিচয় আলোচনা করো। স্পার্টাকাসের বিদ্রোহ কাকে বলে, সংক্ষিপ্ত পরিচয়।